নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ক্যান্সার, এই ক্যান্সার শব্দটা শুনলে এক সময় আমরা প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু আধুনিক চিকিৎসায় ক্যান্সারের এত উন্নত মানের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার চলে এসেছে, আজকে কিন্তু ক্যান্সার নিরাময়যোগ্য অনেক ক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পেরেছি। সে বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আমরা জানবো, এবং তার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র অঙ্কো সার্জন ডক্টর বিকাশ আগরওয়ালকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেরকম ধীরে ধীরে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে, তো প্রথমেই আপনাকে যেটা প্রশ্ন করব যে আগে যখন আপনারা ট্রিটমেন্ট করতেন আর আজকে যখন আপনারা ট্রিটমেন্ট করেন, এই দুটো পরিস্থিতির মধ্যে কতটা পার্থক্য চিকিৎসাতেও এসেছে, মানসিকতাতেও এসেছে, অ্যান্ড অ্যাডভান্সমেন্টেও এসেছে। আগে ক্যান্সার শুনলেই যখন আমরা ইভেন ডক্টরসদের ট্রেনিংয়ে কিংবা কোনো বাইরে যেতাম, একবার তো বলল গ্রামাঞ্চলে ডক্টর, স্যার ক্যান্সার মানে তো ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, জাস্ট নাম লেখা আর ডেট লেখা বাকি আছে। কিন্তু ওখান থেকে আমরা দেখেছি সেলিব্রিটিজরা, লার্জ নাম্বার অফ জেনারেল পাবলিক, আমার নিজে চিকিৎসা করার পেশেন্টরা 17 বছর পরে ফলো আপে আসছে। সো ওরাও স্প্রেড করছে পজিটিভিটি দ্যাট ক্যান্সারকে জিতা সম্ভব। ইফ ইউ সি দ্য স্পেলিং অফ ক্যান্সার, সি অ্যান্সার, ইউ ক্যান সি অ্যান্সার ইন ক্যান্সার। ওকে, এটা দ্বিতীয় জিনিস যেটা বললাম, চিকিৎসাতে অনেক গ্রোথ হয়েছে। আজকে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স রোবোটিক সার্জারি অ্যাভেলেবল। তাহলে রোবটের মাধ্যমে সূক্ষ্মভাবে ব্লাডলেস আমরা ক্যান্সার সার্জারি করতে পারছি। পেশেন্ট ডাজ নট রিকোয়ার ব্লাড ট্রান্সফিউশন, উইদিন 3 দিনে ব্যথা ছাড়া বাড়ি চলে যেতে পারছে। সো উন্নত হয়েছে, চিকিৎসা উন্নত হয়েছে, পদ্ধতি উন্নত হয়েছে, অ্যান্ড মানসিকতা মানুষরা রিসিভ করতেও রেডি করেছে কি হ্যাঁ চিকিৎসা করানো উচিত, কেন কি ঠিক হয়ে যাব। এখন ভ্যাকসিনের দিকে এগিয়ে যাচ্ছি, মিন্স ট্রিটমেন্ট তো সম্ভব হয়ে গেছে, আমরা একটা জিনিস পেয়ে গেলে তখন অন্য দিকে চাই। সো ট্রিটমেন্ট যখন পেয়ে গেছি, এখন হচ্ছে আমরা কি প্রিভেন্ট করতে পারি, তো তার জন্যই ভ্যাকসিন হ্যাজ কাম ইন। সো একটা যেই ভ্যাকসিন অলরেডি অ্যাভেলেবল আছে সেটা নিয়ে পরে কথা বলছি। আগে রাশিয়ান ভ্যাকসিন যেটা আছে, ইটস এ mRNA বেসড ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, ক্লিনিক্যাল স্টাডিজ চলছে, ট্রায়ালস চলছে। আমরা সবাই কোভিড দেখেছি, উই হ্যাভ সিন মাল্টিপল ভ্যাকসিনস ফ্রম মাল্টিপল কান্ট্রিজ। সো ভ্যাকসিনের জন্যে আমাদের এফিকেসি জানতে হয়। তো এই ট্রায়ালসের রেজাল্টে তারপরে ইফ ইট ইজ রিয়েলি ইফেক্টিভ, দেন অবভিয়াসলি আমরা সবাই স্বাগত জানাবো। কেন কি আমাদের ক্যান্সারের রোগ যেই দ্রুত গতিতে বাড়ছে, যতই হসপিটাল খুলে যাক, যতই ডক্টরস তৈরি হয়ে যাক, আমরা সামলাতে পারবো না। যদি আমরা বাঁচাতে পারি, উইল বি ভেরি ভেরি গ্রেটফুল। এটা সিপুসেল টি বলে প্রস্টেট ক্যান্সারের জন্য আসছে। দ্য টেকনোলজি যেরকম ডিএনএ হয়, তো ওখান থেকে মেসেঞ্জার আরএনএ বেরোয়, মিন্স একটা মেসেজ নিয়ে যায়, আর কোশিকাগুলোকে ওই মেসেঞ্জার আরএনএ মেসেজ দেয় প্রোটিন সিনথেসিসের জন্যে, অ্যান্ড তারপরে সেল প্রলিফারেশন আরম্ভ হয়। সো যদি ওই টেকনোলজিতে আমি সেল প্রলিফারেশনটা বন্ধ করে দেবেও, তাহলে ক্যান্সারে কি হয়, র্যাপিড আনকন্ট্রোলড আনওয়ান্টেড গ্রোথ অফ আ সেল, একটা কোশিকা যার কোনো প্রয়োজন নেই, এটা ডেভেলপই করে যাচ্ছে। আমাদের নখগুলো আছে, আমরা 7-10 দিনে একবার নখ কাটি, তার মানে কি গ্রোথ হচ্ছে, কিন্তু অনেক সূক্ষ্মভাবে ধীরে 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 গ্রোথ হচ্ছে। এটাই যদি প্রত্যেক সেকেন্ডে গ্রোথ হতে আরম্ভ করে দেয়, তাহলে দ্যার ইজ সামথিং রং। ব্লাড সেলস, আমাদের কোশিকা, আরবিসিস, আমরা বলি ব্লাড ডোনেট করুন, কোনো অসুবিধা নেই, রক্ত তৈরি হয়ে যাবে। কেন, ওই কোশিকাগুলো 120 দিনে নষ্ট হয়ে যায়। রেগুলার বোন ম্যারো আমাদের প্রডিউস করতে থাকছে, কিন্তু সেটা যেটা 120 দিনের জায়গায় যদি প্রত্যেক ঘন্টায় তৈরি হতে আরম্ভ হয়ে যায়, তাহলে ব্লাড ক্যান্সার। তো কোশিকার অস্বাভাবিক গ্রোথগুলো যেটা আছে, বিকজ জেনেটিক্যালি কন্ট্রোলড হয় ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সক্রিপশন আরএনএ, সিনথেসিস আরএনএ, অনেক প্রসেস আছে জটিল, সিম্পল ওইটা নিয়ে রিসার্চ অ্যান্ড ট্রায়ালের রেজাল্ট এসে যাক,
যদি পজিটিভ হয় ইট ইজ অলওয়েজ ওয়েলকাম। আগে যখন আপনারা চিকিৎসা করতেন সেই দিনগুলোর তুলনায় আজকে যখন এই ট্রিটমেন্টগুলো রেডিয়েশন হোক বা কেমোথেরাপি হোক বা টার্গেটেড থেরাপি হোক, এর যে যন্ত্রণা বা পেন, এটা কি কমেছে? একদম। আমি আজ থেকে 22 বছর আগে পিজি হসপিটালে সার্জারি পড়াতাম। আই ওয়াজ আ সার্জিক্যাল টিউটার। তখন একটা আমি বলছি ব্রেস্ট ক্যান্সার উইচ হ্যাজ বিকাম ভেরি কমন, একটা সার্জারি করার পরে আমরা 10 দিন পর্যন্ত হাত এইরকম বেঁধে রেখে দিতাম কি যেন এখানে কোনো ফোলা না হয়, এই না হয়। পেশেন্টের কত কষ্ট হবে ভেবে দেখুন। এখন তো আমরা ওটি করার পরে 6 ঘন্টা পরে থেকে হাতের এক্সারসাইজ অ্যান্ড নেক্সট ডে ছুটি উইদাউট আ সিঙ্গল ইউনিট অফ ব্লাড ট্রান্সফিউশন। International journal, we are blessed that from Calcutta, from Apollo, we have published, I have published my own data. Blood requirement is less than 0.8%. 99% লোকদের ব্লাডও লাগে না। সো অনেক ফ্যাসিলিটি বেড়েছে। আর আপনি ভেবে দেখুন, যে পেশেন্ট সকালে ওটি হয়েছে, বিকেলে বসে খাচ্ছে, নর্মাল ঘোরাফেরা করছে, নেক্সট ডে ছুটি হয়ে যাচ্ছে, অবভিয়াসলি ব্যথা নেই। So we have been able to control the pain of the surgeries, advanced technology, advanced team of anesthesia and techniques available to us. এটা সার্জিক্যাল পার্ট। মেডিকেল পার্টে সবাই ভয় করে কেমোথেরাপি দিলে আর পেশেন্ট বাঁচবে না, কিন্তু সেটা ঠিক ছিল আজ থেকে 30 বছর 40 বছর আগে। তখন 3-4টেই কেমোথেরাপির ওষুধগুলো ছিল, তার অনেকগুলো সাইড এফেক্ট হতো, সবারই চুল পড়ে যেত, বমি হয়ে, ইভেন রক্তের যেটা WBC হয় কমে যেত, তার জন্যে বাইরে থেকে কিংবা শরীরের জীবাণু থেকেই ইনফেকশন হয়ে পেশেন্ট মারা যেত। এখন অনেক উন্নত মেডিসিনসগুলো এসে গেছে। পেশেন্ট কেমোথেরাপি নিয়ে এখান থেকে 600 কিলোমিটার দূর থেকে এসে কেমো নিয়ে আবার চলে যাচ্ছে। তো লিটারালি কোনো সাইড এফেক্টগুলো অনেকগুলো কন্ট্রোল করতে পেরেছি। পেন অফ থেরাপি, পেন অফ দ্য সার্জারি, এখন রেডিয়েশনও। আগে ব্রেস্ট ক্যান্সার যদি কনসিডার করি 35 দিন রেডিয়েশন দেওয়া হতো, আজকাল 10 দিনে রেডিয়েশন ওভার। Even there is a technology that within the OT we can radiate and no more radiation required. So এই যে faster diagnosis, pain free surgery, bloodless surgery, pain free chemotherapy and targeted and immunotherapy কে তো আরও সাইড এফেক্ট কমে গেছে। So literally the pain of the treatment has gone. তার সাথে যেটা সবথেকে বড় প্রবলেম হতো ইজ আ ট্রমা। সাইকোলজিক্যালি মানুষ ভেঙে যেত। এখন লক্ষ লক্ষ পেশেন্ট চারদিকেই, আপনি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল ক্যান্সার বিল্ডিংয়ে ঢুকেছেন, বাইরে কয়েকশো পেশেন্ট বসে রয়েছে। অন্য পেশেন্টকে দেখে এও কতদিন হয়েছে স্যার আপনার? 5 বছর হয়ে গেছে, আপনার 10 বছর। তো একটা সাহস জোটায় মানুষের মাথায়, ওকে উনি যখন বেঁচেছেন তাহলে আমিও বাঁচতে পারি। সো এই যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সেটাও অনেক হেল্প করছে। এই যে ইমেজ বাঙ্গালের মাধ্যমে এই যে নলেজ এখন গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে পৌঁছে যাবে, দ্যাট উইল অলসো হেল্প ইন ট্রিটমেন্ট। সো অ্যাজ আ হোল দ্য সোসাইটি অ্যাজ আ হোল হ্যাজ চেঞ্জড, দ্য মিডিয়া ইজ হেল্পিং স্প্রেডিং দ্য নলেজ। There are World Cancer Day, there are multiple days every month being celebrated as a World Cancer Month or any specific cancer month. So এই সব জিনিস মিলিয়ে উন্নতম চিকিৎসা অ্যাভেলেবল, হসপিটালস অ্যাভেলেবল, টেকনোলজি অ্যান্ড ডক্টরস অলসো। সো টুগেদার ক্যান্সার আজকে দিন আমরা জেতা সম্ভব হয়ে গেছে। মানুষের মধ্যে একটা প্রত্যাশা হয়েছে যে আমরা এমন একটা ভ্যাকসিন নিয়ে নেব যে ভ্যাকসিনটা নিলে আমার আর ক্যান্সার হবে না, অর্থাৎ এত কিছু আমাকে আর ফেস করতে হবে না। এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো, আপনি কি বলবেন? আমাদের কি 5টা আঙ্গুল একরকম? যদি 5টা আঙ্গুল একরকম হতো, ইভেন এই যে বুড়ো আঙ্গুল আছে এটা যদি আপনি ঠিক করে দেখেন 90 ডিগ্রি রোটেটেড আছে, তাই জন্যে আপনি এই মাইকটা ধরতে পারছেন। এপসদের ওদের এইটা এইরকম থাকে, ওরা তাই জন্যে এইরকম ধরতে পারে না। তো 5টা আঙ্গুল যখন একরকম নেই, ওকে, তো 5টা ক্যান্সার কি একরকম হতে পারে? কখনো না। তো যখন 5টা ক্যান্সার 5 রকমে আছে,
তাহলে তার চিকিৎসা কিংবা তার প্রিভেনশনটাও তো আলাদা হবে। আমরা যদি ভাবি একটা ভ্যাকসিন নিয়েই সব কিছুর হয়ে যাবে, দ্যাট ইজ আ ভুল ধারণা, রং হোক। ইয়েস, কিন্তু ভ্যাকসিন থেকে প্রিভেন্ট করা যাবে, ইয়েস সম্ভব আছে। এটা তো রাশিয়ান ভ্যাকসিন তো এখন বেরোচ্ছে অলরেডি। আমার ছেলে 20 বছরে পড়াশোনা করতে গেছে, তার অলরেডি ভ্যাকসিন লাগিয়ে দিয়েছি, ক্যান্সার ভ্যাকসিন আমি। বিকজ যে ক্যান্সারগুলো ইনফেক্টিভ ইটিওলজি থেকে হয়, ইনফেকশনের জন্য হয়, সেইগুলো ইজিলি ভ্যাকসিন থেকে প্রিভেন্ট করা যায়। আপনারা নিশ্চয়ই শুনেছেন সার্ভাইকাল ক্যান্সার, মিন্স এই গলার সার্ভাইকাল না, ইউটেরাস গর্ভাশয়কে এন্ট্রি পয়েন্ট, গর্ভাশয়ের মুখকে সার্ভিক্স বলা হয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেলস। ইন আরবান সিটি ব্রেস্ট ক্যান্সার ইজ মোস্ট কমন, ইন দ্য সেমি আরবান আর রুরাল সার্ভাইকাল ক্যান্সার। এইটা একটা এইচপিভি ইনফেকশনের জন্য হয়। সেটা যদি আমরা এইচপিভি ভ্যাকসিন দিয়ে নিই, 3টে ডোজ অফ ভ্যাকসিন আছে, 2 ধরনের ভ্যাকসিন আছে, গভর্নমেন্টেরও ভ্যাকসিন আছে, সো ইট ক্যান প্রিভেন্ট 98% অফ সার্ভাইকাল ক্যান্সার। এখন আরও ভ্যাকসিনস আছে। এই এইচপিভি থেকেই ওরাল ক্যান্সারও হতে পারে, অ্যানাল ক্যান্সারও হতে পারে, ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার হতে পারে। ওকে, কালকেই আমরা একটা র্যাডিক্যাল ভালভাল সার্জারি করেছি বিকজ অফ দিস ইনফেকশন। সো যদি এই ভ্যাকসিনটা লাগিয়ে দেওয়া হয়, নাও ইট ইজ বাইসেক্সুয়াল। আগে ছিল কেবল মেয়েদের জন্যেই, এখন বিকজ ইট ক্যান প্রিভেন্ট এইচপিভি ইন্ডিউসড অ্যানাল ক্যান্সার, এইচপিভি ইন্ডিউসড ওরাল ক্যান্সার, vaginal cancer, vulval cancer and cervical cancer. So apart from vaginal warts and mole, so this many cancers can be prevented and it is proved. এটা হলো HPV ভ্যাকসিন। there is a hepatitis B ভাইরাস, যেটা দিয়ে আমরা সবাই জানি পিলিয়া কিংবা জন্ডিস হয়। ওই ভাইরাসটা যদি পারসিস্টেন্টলি লং টার্ম থাকে, তাহলে ওখান থেকে লিভারের ক্যান্সার হতে পারে। তো ইফ ইউ ভ্যাকসিনেট আওয়ার সেলফ অ্যাগেনস্ট হেপাটাইটিস বি, তাহলে লিভার ক্যান্সার বাঁচাতে পারি। সিমিলারলি দেয়ার আদার সোর্সেস অফ ইনফেকশন, ইপস্টিন বি ভাইরাস আছে, আরোগুলো আছে, যেখান থেকে আমরা ওই ক্যান্সারসগুলো বাঁচাতে পারি। একদম, আমরা অনেক কিছু ইম্পর্টেন্ট কথা শুনলাম দর্শক বন্ধুরা, এবং যেগুলো সম্পর্কে আমরা খুব অল্প জানতাম সেগুলো সম্পর্কে স্যার কিন্তু আমাদের একটা খুব সুস্পষ্ট ধারণা দিয়ে দিলেন। আশা করি দর্শক বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরও একটা জ্ঞান বৃদ্ধি করলো। তাই আজকের দিনে ক্যান্সার নিয়ে আমরা অকারণ ভয় না পেয়ে সচেতন হব, সতর্ক হব, আর যেগুলো স্যার বললেন সেগুলো অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব, যে একটা নির্দিষ্ট বয়সের পৌঁছলে তাদেরকে এই ভ্যাকসিনগুলো যদি দিয়ে দেওয়া হয় সঠিকভাবে, আমরা অনেকগুলো ক্যান্সার থেকেও কিন্তু প্রিভেনশন গড়ে তুলতে পারবো। স্যারকে ধন্যবাদ আমাদের এরকম একটা অনুষ্ঠানে এসে আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা সকলে সচেতন হন, সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।